বিক্ষুব্ধ ইরানে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা নেমেছে আমেরিকা। ইসলামী বিপ্লবের এই দেশে সামরিক পদক্ষেপ নিতে নতুন করে ছক কষছে মার্কিন প্রশাসন। নিউ ইয়র্ক টাইমসের দাবি অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে এখন ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, রাডার স্টেশন এবং কমান্ড সেন্টারে বিমান হামলার পরিকল্পনা। কিন্তু প্রশ্ন হল, কেবল আকাশপথে হামলা চালিয়ে কি ইরানকে পরাজিত করা সম্ভব? নাকি ইরানের মাটিতে পা দিলেই মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ সমাধি? মার্কিন সামরিক কর্মকর্তারা ট্রাম্পকে ব্রিফ করেছেন যে বিমান হামলার মাধ্যমে ইরানের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করা গেলেও পুরো দেশকে নিয়ন্ত্রণে আনা অসম্ভব। ইরানের বিশাল ও বৈচিত্র্যময় ভূখণ্ড, যেখানে পাহাড়, মরুভূমি এবং ঘনবসতিপূর্ণ শহরগুলোর সমন্বয় রয়েছে, যে কোনো বিদেশি বাহিনীর জন্য এক দুর্ভেদ্য দেয়াল। বিশ্লেষকদের মতে, ইরানকে দখল করতে হলে মার্কিন বাহিনীকে অবশ্যই স্থল অভিযানে নামতে হবে। আর সেখানেই লুকিয়ে আছে সবথেকে বড় চ্যালেঞ্জ। পাহাড়ি এলাকায় যুদ্ধ করতে অভ্যস্ত সুসংগঠিত ইরান সেনাবাহিনী এই ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে মার্কিন বাহিনীকে দীর্ঘস্থায়ী চোরাগোপ্তা যুদ্ধে পর্যদস্ত করতে পারে। আমেরিকার ভয়ের সবথেকে বড় কারণ হল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। প্রায় ২ লাখ সদস্যের এই বাহিনী শুধু সামরিক শক্তিতে নয়, বরং আদর্শিকভাবেও প্রচণ্ড শক্তিশালী। এছাড়া রয়েছে ইরানের আঞ্চলিক প্রভাব। ইরানে সরাসরি হামলা হলে লেবানন, ইরাক, সিরিয়া কিংবা ইয়েমেন সক্রিয় ইরান সমর্থিত গোষ্ঠীগুলো একযোগে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়বে। এই বহুমুখী চাপ সামাল দেওয়া ওয়াশিংটনের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। তার উপর ইরান বিশ্ব শিয়া মুসলিমদের অন্যতম তীর্থভূমি হওয়ায় এখানে হামলা হলে ধর্মীয় আবেগের একটি বড় বিস্ফোরণ ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সব মিলিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কেবল একটি যুদ্ধ নয়, বরং এটি গোটা মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী এবং জটিল সংঘাতের কিনারায় ঠেলে দিতে পারে। ট্রাম্প কি সত্যি সেই আগুনের মুখে হাত দেবে, নাকি শেষ মুহূর্তে সামরিক পথ পরিহার করে অন্য কোনো সমাধান খুঁজবে ওয়াশিংটন? আপনাদের কি মনে হয়, ইরানের মাটিতে মার্কিন সামরিক অভিযান কি সফল হবে?